বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দূরে বা কাছে, দেশে বা বিদেশে আপনারা যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই এহসান অ্যান্ড অ্যাসোসিয়েট ল ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন আমরা আমাদের প্রতিটি পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। অন্য দিনের ন্যায় আজও আমি হাজির হয়েছি অ্যাডভোকেট আমিমুল এহসান, তেমনই নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আর আজকের যে আলোচনার বিষয়টি সে সম্পর্কে আমাদের কাছে অনেকেই জিজ্ঞাসা করেছেন, আমাদেরকে ফেসবুকে, ইউটিউবে এবং মেসেঞ্জারের মাধ্যমে এই বিষয়টি জানতে চেয়েছেন। তারই আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আর আজকের আলোচনার বিষয়বস্তু হলো ক্রোকি পরোয়ানা বা ওয়ারেন্ট অফ অ্যাটাচমেন্ট কাকে বলে, সম্পত্তি ক্রোকের নিয়মাবলী কী, এ সম্পর্কে আজকে পর্বে আলোচনা করা হবে। আপনারা আশা করছি সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন। ক্রোকি পরোয়ানা বা ওয়ারেন্ট অফ অ্যাটাচমেন্ট কী, সেটা হলো কোনো ব্যক্তির স্থাবর বা ইমুভেবল এবং অস্থাবর বা মুভেবল সম্পত্তি আদালত অথবা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক তার নিজ হেফাজতে নেওয়ার নামই হলো অ্যাটাচমেন্ট বা ক্রোক। ডিক্রি জারির বিভিন্ন পদ্ধতির মধ্যে ক্রোক একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। কোনো পলাতক অথবা কোনো ফেরারি আসামি আদালতে হাজির না হলে অথবা আত্মসমর্পণ না করলে হুলিয়া বা প্রোক্লামেশন জারি করা হয় বা প্রদান করা হয়। প্রদানকারী আদালত যে কোনো সময় পলাতক আসামির স্থাবর ইমুভেবল প্রপার্টি এবং অস্থাবর বা মুভেবল সম্পত্তি হেফাজতে অথবা ক্রোকের জন্য স্বাক্ষর ও সিলমোহরযুক্ত যে আদেশ প্রদান করে থাকেন তাকে ক্রোকি পরোয়ানা বা অ্যাটাচমেন্ট ওয়ারেন্ট বলা হয় থাকে। ফৌজদারি কার্যবিধির 88 এবং পিআরবির 474 বিধি ফৌজদারি কার্যবিধির 88 থেকে 89 ধারায় পলাতক সম্পত্তির ক্রোক এবং ক্রোকি সম্পত্তি প্রত্যার্পণের বিধান বর্ণিত হয়েছে। এছাড়াও পিআরবিতেও এই সম্পর্কে বলা হয়েছে। ফৌজদারি কার্যবিধির 146 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট বিরোধীয় বিষয় ক্রোক করতে পারেন। আদালত কর্তৃক পক্ষবিন্দের অধিকার বিষয়ে ঘোষণা না আসা পর্যন্ত কিংবা ম্যাজিস্ট্রেট কর্তৃক শান্তি ভঙ্গের আশঙ্কা দূর না হওয়া পর্যন্ত অত্র ধারায় ক্রোক বহাল রাখা চাই। 29/417 মামলায় বলা হয়েছে 87 ধারার আওতায় ক্রোকের ঘোষণা এবং 88 ধারার আওতায় ক্রোকের আদেশ একই সময় হতে পারে। উল্লেখ্য, দেওয়ানি কার্যবিধির 21 নম্বর আদেশের 41, 44, 46, 49 এবং 53 নম্বর নিয়মগুলোতে ক্রোকের বিধানবলী বর্ণিত হয়েছে। 38 নম্বর আদেশের 5 নম্বর নিয়মে রায় ঘোষণার পূর্বে সম্পত্তি ক্রোক করা সম্পর্কে বিধানবলী বর্ণিত করা হয়েছে। কোন কোন সম্পত্তি ক্রোকযোগ্য এবং কোন কোন সম্পত্তি বা সম্পদ ক্রোকযোগ্য না তা দেওয়ানি কার্যবিধির 60 ধারায় সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এদিকে 1993 সালের সরকারি পাওনা আদায় আইনের 17 ধারায় ক্রোক সম্পর্কে বিস্তারিত বিধান বর্ণিত হয়েছে। সম্পত্তি ক্রোকের নিয়মাবলী 1 নম্বর, ফৌজদারি কার্যবিধির 88 1 ধারা মোতাবেক কার্যবিধির 87 ধারা অনুসারে ঘোষণা প্রদানকারী আদালত যে কোনো সময় পলাতক ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তি মুভেবল অথবা ইমুভেবল প্রপার্টি ক্রোকের আদেশ প্রদান করতে পারেন। 2 নম্বর বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির 88(2) ধারা অনুসারে উপধারা 1 অনুযায়ী যে জেলায় ক্রোকের আদেশ দেওয়া হবে সে জেলার মধ্যে পলাতক ব্যক্তির যে কোনো সম্পত্তি ক্রোক করা যাবে। অন্য কোনো জেলায় পালায়নকৃত ব্যক্তির সম্পত্তি থাকলে সেখানকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদন ক্রমে একই আদেশ দ্বারা নির্ধারিত সম্পত্তি ক্রোক করা যাবে। একই জেলার মধ্যে হতেও পারে এটা। 3 নম্বর, ফৌজদারি কার্যবিধির 88(3) ধারা মোতাবেক পলাতক ব্যক্তির অস্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেওয়া হলে উক্ত সম্পত্তির জব্দ তালিকা প্রস্তুত করবে, যথাযথ নিয়মে জব্দ করবে, লিখিত আদেশ দ্বারা উক্ত সম্পত্তি হস্তান্তর নিষেধ করবে।
আদালতের ইচ্ছা অনুসারে প্রয়োজনীয় আদেশ দ্বারা সম্পত্তি ক্রয় করা যায়। ফৌজদারি কার্যবিধির ৪ ধারা মোতাবেক পলাতক ব্যক্তির সম্পত্তি যদি স্থাবর হয় এবং স্থাবর সম্পত্তি যদি ক্রয়ের আদেশ দেওয়া হয় তবে কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, যেমন দখল গ্রহণ, রিসিভার নিয়োগ, লিখিত আদেশ দ্বারা উক্ত সম্পত্তি স্থানান্তর নিষেধ করবে এবং সালতাম গিরল করবে। লিখিত আদেশ দ্বারা উক্ত সম্পত্তি হস্তান্তর নিষেধ করবে এবং আদালতের ইচ্ছা অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। ফৌজদারি কার্যবিধির আইনের ৫ এবং ৭ ধারা মোতাবেক যে সম্পত্তি ক্রয়ের আদেশ দেওয়া হয়েছে তা যদি গৃহপালিত পশু পচনশীল প্রকৃতির হয় তবে আদালত উক্ত সম্পত্তি বিক্রয়ের আদেশ দিতে পারেন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কোনো মন্তব্য বা কোনো কিছু জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার আপনজন বা কোনো বন্ধুকে ভিডিওটি দেখার জন্য বেশি বেশি শেয়ার করুন। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।